জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি রাজ্যের মুখ্য সচিব তিনি জাতীয় নির্বাচন কমিশনে তাকে চিঠি পাঠিয়েছেন এবং ভোটারদের নথি আপলোড করার বিষয়ে মুখ্য সচিবের চিঠি উপনির্বাচন কমিশনারকে জাতীয় নির্বাচন কমিশনকে ইনি চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব এবং ভোটারদের নথি আপলোড করার বিষয়ে মুখ্য সচিব তিনি চিঠি পাঠিয়েছেন উপনির্বাচন কমিশনারকে এবং সেক্ষেত্রে ইসিআই নেট পোর্টালে 15ই ফেব্রুয়ারি রাত 12:30 থেকে শুনানির নথি আপলোড করা যাচ্ছে না, আর যার কারণেই সেই সংক্রান্ত বিষয় জানিয়েই এবার রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী তিনি এই চিঠি পাঠিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনকে। মুখ্য সচিবের চিঠি উপনির্বাচন কমিশনার তাকেই চিঠি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে ইসিআই নেট পোর্টালে 15ই ফেব্রুয়ারি রাত 12:30 থেকে শুনানির যে নথি সেই নথি আপলোড করতে গিয়ে সমস্যা হচ্ছে এবং সেক্ষেত্রে নথি আপলোড করা যাচ্ছে না। আর সেই নিয়েই এবার রাজ্যের মুখ্য সচিব তিনি চিঠি দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনকে। আমরা এই নিয়ে আরও বিস্তারিত জানবো। সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সত্য, রাজ্যের মুখ্য সচিব জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছে, কি কারণে এই চিঠি, কি উল্লেখ করেছে, কি জানতে পারছো? দেখো, যথেষ্ট গুরুত্বপূর্ণ এই চিঠি এবং যে চিঠি রাজ্যের মুখ্য সচিব দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনকে, সরাসরি উপনির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব এবং সেখানে রাজ্যের যে ভোটারদের শুনানি সম্পূর্ণ হয়েছে, কিন্তু এই শুনানি প্রক্রিয়ায় ভোটাররা যে নথি জমা দিয়েছেন সেই নথি আপলোড করা অসুবিধা হচ্ছে এবং ইসিআই নেট যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে সংশ্লিষ্ট ইআরও এবং এই ইআরওরা তারা শুনানিতে অংশগ্রহণকারী যে সমস্ত ভোটাররা রয়েছেন তাদের যাবতীয় নথি সেখানে তারা আপলোড করেন। কিন্তু সমস্যা তৈরি হচ্ছে যে গত 15ই ফেব্রুয়ারি রাত 12:30 থেকে শুনানির এই নথি ভোটাররা যেগুলো জমা দিয়েছেন শুনানি প্রক্রিয়াতে সেই নথি আপলোড করা যাচ্ছে না। গত 13 এবং 14ই ফেব্রুয়ারিতে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যে সমস্ত ভোটারদের শুনানিতে ডাকা হয়েছিল বিভিন্ন জেলাতে, সেই শুনানির নথি আপলোড করতে পারছেন না সংশ্লিষ্ট ইআরও এবং এই ইআরওরা। এমনকি সেই নথিতে ভোটারদের নাম, ঠিকানা বা অন্যান্য যে সমস্ত পরিচয় বা লিঙ্ক সম্পর্কিত যে সমস্ত তথ্য রয়েছে সেই সমস্ত তথ্য কিন্তু আপলোড করতে পারা যাচ্ছে না। ফলে মুখ্য সচিব একটা আশঙ্কা প্রকাশ করেছেন যে এর ফলে এই যে আপলোড করা একটা সমস্যা তৈরি হচ্ছে, এর ফলে কিন্তু রাজ্যের বেশ কিছু বৈধ ভোটার তারা শুনানিতে অংশগ্রহণ করেছেন, তারা নিজেদের প্রয়োজনীয় নথি ইসিআই এর যে গাইডলাইন অনুযায়ী তারা সেখানে জমা দিয়েছেন, কিন্তু তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে চলেছে। তার কারণ, যদি এই নথি ইসিআই নেট পোর্টালে আপলোড না হয় তাহলে কিন্তু তাদের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে। ফলে জেলা ভিত্তিক ভোটারদের এই যে নথি সেই নথি পোর্টালে আপলোড করা সম্ভব হচ্ছে না। 16ই ফেব্রুয়ারি অর্থাৎ আজকে এই পোর্টাল যাতে ইসিআই নেট পোর্টালে যাতে নথি আপলোডের ব্যবস্থা কার্যকর করা যায় সেই অনুরোধ জানিয়ে রাজ্যের মুখ্য সচিব সরাসরি চিঠি দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনকে, অর্থাৎ উপনির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব। ধন্যবাদ সত্য তোমাকে। সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।